আচ্ছা, আমার নেট ড্রপ করেছিল। ঠিক আছে, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আপনাদের রেকর্ডিংটা আবার হচ্ছে দুই টুকরা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি দুইটা পার্টই হচ্ছে দিব। দুইটা পার্ট আপলোড করে হচ্ছে আপনাদেরকে লিংক দুইটা দিব। আচ্ছা অ্যালেক্স, একটু এরপরে যান, ডেসক্রিপশনে যান। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার ফেসের ছবি দিবেন, হ্যাঁ আপাতত থাক এটা। আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, আর সেটা হচ্ছে দিবেন। আর সানগ্লাস পরা ছবি না দেওয়াটাই ভালো, কারণ এনআইডি কার্ডের সাথে ওরা ম্যাচ করে তো। সানগ্লাস পরা ছবিটা একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। আরেকটা কি দিব না এটাই থাকতো? আচ্ছা, এটা আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে। এরপর এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখবো, তো ডেসক্রিপশনে কি কি লিখবো সেটা দেখেন। যে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড এরিয়া অফ এক্সপার্টিস, এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। তো আমি এখানে আপাতত একটা লিখে দিচ্ছি, আপনি হচ্ছে এটা চেঞ্জ করে আরো সুন্দরভাবে লিখবেন।
ঠিক আছে, তো ডেসক্রিপশনে ট্রাই করবেন হচ্ছে আপনি যে মূল যে কাজগুলো করেন সেগুলোতে ফোকাস করার জন্য। ঠিক আছে, এরপর এটা আরো সুন্দর করে লিখবেন অ্যালেক্স। আর আরেকটা কথা হচ্ছে, এই ডেসক্রিপশন হুবহু কেউ কপি করবেন না। ঠিক আছে, এখানে ফাইবারে কোনো কন্টেন্ট বা অন্য কোনো সেলারের কোনো কিছু, যেমন তার গিগের কন্টেন্ট গুলো বা প্রোফাইলের ডেসক্রিপশনের যেই কন্টেন্ট গুলো, এগুলো হুবহু যদি কেউ কপি করে তার সেলার অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ হয়। ঠিক আছে, সেলার অ্যাকাউন্ট ফাইবার অ্যাপ্রুভ করে না। তো ইউনিক থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই হচ্ছে এটা কেউ কপি করবেন না। এরপর আমরা হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করব। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের যা যা কিছু হচ্ছে স্কিল আছে সেগুলো আমরা অ্যাড করব। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে ইংলিশটা সার্চ করে দিই। এখান থেকে এই যে ইংলিশ, এটা আমরা বসাবো। আচ্ছা অ্যালেক্স, ইংলিশটা ক্লিক করেন তো, আমার এখান থেকে ক্লিক হচ্ছে না। আচ্ছা আরেকবার করি। হ্যাঁ, এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেন। ওই যে নিচ থেকে 4 নাম্বার। আচ্ছা, এরপর এখানে ল্যাঙ্গুয়েজের লেভেলটা আমাদেরকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো লেভেলের ক্ষেত্রে এখানে দেখেন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, আর হচ্ছে নেটিভ আর বাইলিঙ্গুয়াল। তো বেসিক হচ্ছে একদমই বেসিক, যে আপনি মোটামুটি মানে কিছুটা জানেন। আহ কনভারসেশনাল হচ্ছে মোটামুটি আলাপ চালিয়ে নিতে পারেন। ফ্লুয়েন্ট মানে হচ্ছে অনর্গল কথা বলতে পারেন, লিখতে পারেন, শুনতে পারেন। আর নেটিভ আর বাইলিঙ্গুয়াল হচ্ছে মাতৃভাষা। উম, উম, আর বাইলিঙ্গুয়াল হচ্ছে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্ট এটা দিয়ে দিব। অ্যালেক্স, ফ্লুয়েন্টে ক্লিক করেন, অ্যাড করে দেন। অ্যাড বাটনটাতে ক্লিক করেন, হ্যাঁ। তো এখান থেকে আমরা আবার আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। নতুন বলতে হচ্ছে আমরা যা যা কিছু ল্যাঙ্গুয়েজ জানি, যেমন আমরা বাংলা জানি, বাংলাটা অ্যাড করব। অ্যাড নিউতে যান। এখান থেকে বাংলা, হ্যাঁ বাংলা টাইপ করেন। বেঙ্গলি লেখেন, বেঙ্গলি, BEN। ওই যে আসছে 2 নাম্বারে। এটা দিয়ে দেন নেটিভ, হ্যাঁ, অ্যাড করে নেন। এছাড়া যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও অ্যাড করা যায়। অনেকে আছে আরবি ল্যাঙ্গুয়েজ জানে, তারপর উর্দু জানে, হিন্দি জানে। ঠিক আছে, তো ওইগুলোও চাইলে অ্যাড করা যায়। অ্যালেক্স, আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অ্যাড করে দেন। হিন্দি বুঝতে পারি, লিখতে তো পারি না। কি হিন্দিটা? হ্যাঁ, বুঝতে ওইটা তো পারি কিন্তু লিখতে পারি না। লেখা লিখতে হবে না, আপনি কনভারসেশনাল দিয়ে রাখেন, সমস্যা নাই। অ্যাড করে নেন। ঠিক আছে, আমরা একটু নিচে স্ক্রল করব। এখান থেকে কন্টিনিউ করেন বা পাশে। আচ্ছা, এখানে আমাদের প্রফেশনাল ইনফো গুলো আমরা দিব। যেমন শুরুতে হচ্ছে আমাদের ওকাপেশন। ওকাপেশন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, আমরা সেটাই দিব। একদম 1 নাম্বারে যেটা আছে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন। এরপর কত সাল থেকে কত সাল পর্যন্ত করছে এরকম একটা বিষয় দেখাচ্ছে। তো এখানে ফ্রমটা 2024 দেন, আর ইয়ারটা 2025 দিয়ে দেন। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদেরকে বলছে চুজ টু টু 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। তো এখান থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, 。
তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেইল মার্কেটিং, এগুলো হচ্ছে সিলেক্ট করে নিলাম। এরপর আরেকটু নিচে যাব। হুম, বলেন। বুক অ্যান্ড ইবুক মার্কেটিং এটা কি? হ্যাঁ, বুঝি না। বুক অ্যান্ড ইবুক মার্কেটিং এটা কি বোঝাচ্ছে? কোথায়? বুক অ্যান্ড ই বুক মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটাও একটা ক্যাটাগরি আছে। আচ্ছা, তারপর এখানে স্কিল অ্যাড করব। তো স্কিলে আমরা আমাদের যা যা কিছু স্কিল আছে একটা একটা করে অ্যাড করতে থাকবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 1 নম্বরে। এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেলটা সবাই এক্সপার্ট দিয়ে দিবেন। ঠিক আছে, বিগিনার ইন্টারমিডিয়েট দিয়ে লাভ নাই, এক্সপার্ট দিয়ে দিব। দিয়ে অ্যাড করে নিব। এখানে আমরা অনেকগুলো স্কিল অ্যাড করব। মার্কেটিংটা পিক করলাম, এক্সপিরিয়েন্স লেভেল হবে এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ। এখান থেকে একটা একটা করে লিখতে থাকবো, যেমন প্রথমে হচ্ছে ফেসবুক। ফেসবুক মার্কেটিং, আচ্ছা ফেসবুক ম্যানেজমেন্ট আসছে, এটা দিয়ে দেখি।
ব্যাস, তো এখানে আমরা হচ্ছে অনেকগুলো কি বলে স্কিল অ্যাড করে নিলাম। এরপর আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আমরা অ্যাড করব। তো আমাদের লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। তো কান্ট্রি হবে হচ্ছে বাংলাদেশ থেকেই পড়াশোনা করলে বাংলাদেশ দিবেন। তারপর কলেজ বা ইউনিভার্সিটির নামটা দিবেন। অ্যালেক্স লেখেন। নিচে যে সাজেশন দিচ্ছে ওখান থেকে পিক করেন। ঠিক আছে, টাইটেল দেন। পাসিং ইয়ারটা দিয়ে দেন। অ্যাড করে নেন। আচ্ছা, এরপর এখানে আমরা আমাদের সার্টিফিকেট অ্যাড করব। তো সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের আহ, এই যে ফ্রিল্যান্সিং এর অনেকে অনেক কোর্স করে থাকেন, সেগুলো যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনারা এখানে চাইলে শোকেস করতে পারেন। তো আমাদের ইনস্টিটিউটে যেহেতু আপনারা ইয়ে কোর্সটা করছেন, আমাদের কোর্স শেষ হয়ে গেলে পরে আপনারা আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। সেটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি। তো সার্টিফিকেটের নাম হচ্ছে সার্টিফাইড ফ্রম হচ্ছে লিড আইটি ইনস্টিটিউট। ইয়ার 2025 দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে নিব। আচ্ছা, তো এখানে আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইটের লিংকটা দিতে পারি। এটা রিকোয়ার্ড না বা অবশ্যই থাকতে হবে এরকম কোনো বিষয় নাই। এখান থেকে কন্টিনিউ করব। এখানে এসে আমাদের ইমেল নাম্বারটা আমাদের ভেরিফাইড দেখতে পাচ্ছি। ভেরিফিকেশন আমরা করেছি, এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা লিখব, আর ফোন নাম্বারটা লিখে ভেরিফাই বাই এসএমএস বা ভেরিফাই বাই কল যেটাই দিতে চান দিবেন। তো আপনি যেখানে যে ফোন নাম্বারটা লিখবেন ওখানে একটা কোড আসবে, তো ওই কোডটা এখানে বসাতে হবে। তো অ্যালেক্স, এটা কি রেকর্ড করবো না আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব, আপনি ফোন নাম্বার লিখবেন? হ্যাঁ, অফ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আপনি এখানে ফোন নাম্বারটা লিখে ভেরিফাই বাই এসএমএস দেন। আপনার হাতের কাছে যে ফোন নাম্বারটা আছে হ্যাঁ, সেখানে কোড যাবে। হ্যাঁ। কোডটা বসিয়ে আপনি পরে স্ক্রিনটা আবার শেয়ার করেন। আপু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইয়ে স্ক্রিনটা শেয়ার করে দেন। আয়াত ওই ঘরে যাও। আয়াত, ওই রুমে যাও বাবা। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের পরে, আচ্ছা আমি একটা রিকোয়েস্ট পাঠাই। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে। তো এখানে দেখুন যে আমাদের এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে। অ্যালেক্স, ড্রপ ডাউন করেন এটা।
তো যেগুলোর অ্যান্সার শুধুমাত্র আপনার জানার কথা। তো অনেক সময় দেখা যায় যে অন্য কোনো ডিভাইস থেকে যখন আমরা লগ ইন করতে চাই তখন এই সিকিউরিটি কোয়েশ্চেনটা চায়। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে কোনো কোয়েশ্চেনই হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, ওইটার অ্যান্সারটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ওখানে অ্যান্সারটা কি দিয়েছিলেন সেটা মনে রাখা ইম্পর্টেন্ট। তাহলে সেখান থেকে যে কোনোটাই আপনি হচ্ছে সিলেক্ট করে দেন, অ্যান্সারটা মনে রাখবেন আর কি কিভাবে লিখেছেন সেটাও মনে রাখবেন। হ্যাঁ বলেন, লেখেন। নাম লিখলে হবে? যে কোনো কিছু লিখতে পারেন আপনি। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, ফিনিশ দিব। ফিনিশ। হ্যাঁ ফিনিশ করে দেন। ওকে, ওকে করে দেন। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের কমপ্লিশন রেট 100% দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদের প্রোফাইল আমরা সাকসেসফুলি সেট আপ করতে পেরেছি, এখান থেকে কন্টিনিউ করেন। তো এখানে আমাদেরকে গিগ দিতে বলবে। তো গিগ এখন দিব না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দিব গিগ। তো গিগ দেওয়ার আগে আমাদের গিগ রিসার্চ করতে হবে। তো এইভাবে আমরা গিগ দিব। তো ফাইবারের উপরে আপনাদের 2-3টা ক্লাস হবে। আচ্ছা, এখানে ওই যে আপনার প্রোফাইল পিকচারটাতে ক্লিক করেন, হ্যাঁ প্রোফাইলে যান। প্রোফাইল। ঠিক আছে, এটা আমাদের প্রোফাইল। তো এখান থেকে এই যে দিস ইজ ইয়োর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস ফর ইয়োর ফ্রিল্যান্স প্রোফাইল ক্লিক হেয়ার। ঠিক আছে, তো এখন যে প্রোফাইলটা আছে এখান থেকে চাইলে আমরা ফ্রিল্যান্স সার্ভিস পারচেজও করতে পারবো। ঠিক আছে, তো আর আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলের জন্য আমরা ওই যে হেয়ার লেখা যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে দেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলার প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইল পিকচার আছে, আমাদের নাম আছে, এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমাদের দেশ কোথায়, তারপর আমাদের হচ্ছে সব ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করেছি এগুলো সব কিছু এডিট করা যায়, শুধুমাত্র আমাদের কি বলে ইউজার নেমটা ছাড়া। ঠিক আছে, এই সব কিছু যে কোনো টাইমে পরিবর্তন করা যায়। এই যে এখানে যে পেন টুলটা আছে এটা ব্যবহার করে আমরা করতে পারি। তো এখান থেকে এডিট ডিটেলসে গেলেও আমরা এগুলো এডিট করতে পারবো। আচ্ছা অ্যালেক্স, আর একটু নিচে যান তো দেখি, বা প্রিভিউতে গেলে আমরা পুরোটা দেখতে পাবো। আচ্ছা এখানেও দেখা যাচ্ছে সুন্দর মতো। আর একটু উপরে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে অ্যালেক্স, তাহলে আমাদের প্রোফাইলটা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে গিগ রিসার্চ করতে হয়, কিভাবে গিগ দিতে হয়, এই বিষয়গুলো দেখব। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আর যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। হ্যাঁ বলেন অ্যালেক্স, বলেন, প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, আমার আসলে অন্য একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ শুনতে পাই না, দাঁড়ান, সাউন্ড বলছি, বাড়াইনি। হ্যাঁ আহ, বলেন। বলছি, আজকের ক্লাসে কোশ্চেন অন্য একটা কোশ্চেন আছে, বলা যাবে? হ্যাঁ বলেন। আমাদের আমার যদি প্রথম দিকে মনে নেই বিষয়টা, আমাদের কি ওয়েবসাইট খোলারও এটা কি আছে এখানে? হ্যাঁ, ব্লগারে কিভাবে হচ্ছে ব্লগ সাইট ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয় সেটার ক্লাস আছে আপনাদের। আচ্ছা, থ্যাংক আচ্ছা, আর কেউ আর কোনো কোনো প্রশ্ন নেই আজকে, কি ব্যাপার, প্রশ্ন নেই কেন আপনাদের? হাফিজ বলেন।
সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্ন হলো যে অতীতে যে নেক্সট যে ক্লাসগুলো করছি আর কি, ক্লাসগুলোর কাজই তো ফাইবারে না। হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন আছে ম্যাডাম, যে বলেন। পিন্টারেস্টে যখন আমি মানে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতেছি, এখানে মানে আমার ইমেইল লুক আপ ফেল দেখাচ্ছে বারবার। অন্য ইমেইল অ্যাড্রেস দিছি, তবুও এই লেখাটা দেখাচ্ছে, আমি ওটা মানে ক্রিয়েট করতেই পারি নাই। আপনি কি মোবাইল ইউজার? হ্যাঁ, মোবাইল থেকে। তা ভিপিএন কানেক্ট করে নেন। ভিপিএন কানেক্ট করে নতুন একটা জিমেইল আগে খোলেন। খুলে নিয়ে ভিপিএন কানেক্ট করে তারপর পিন্টারেস্টের অ্যাকাউন্ট সেট আপ করেন। ভিপিএনটা সম্পর্কে যদি একটু বলতেন ম্যাডাম, মানে লোকেশন। লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা, এরকম একটা লোকেশন দিবেন। ইউএসএ দিয়ে দিন। হুম। আর আরেকটু জানতে চাচ্ছি ম্যাডাম লিঙ্কডইন সম্পর্কে, যে এখানে আমি মানে পেজ ক্রিয়েট করছি, কিন্তু আমার মানে অপশন গুলা মোবাইলে ওইভাবে আসতেছে না, কিন্তু ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমার মানে এটা কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু এখানে কি এডিট করা যায়? লিঙ্কডইন প্রোফাইল না পেজ? হ্যাঁ, প্রোফাইল। লিঙ্কডইন, আপনি ফোন ইউজার হলে আপনাকে হচ্ছে অ্যাপস নামিয়ে নিতে হবে। লিঙ্কডইন অ্যাপস। অ্যাপস নামিয়ে নিয়ে করতেছি, কিন্তু ওই যে আপনার পরে যে অপশন গুলা ওখানে যে মানে এনআইডি কার্ডের যে নাম বা এনআইডি কার্ড তো এখন চাচ্ছে না। এনআইডি, আপনি স্মার্ট। প্রোফাইল যখন সেট আপ করবেন তখন হচ্ছে ইনফরমেশন গুলো দিবেন। প্রোফাইল সেট মানে আপের সময় তো ভেরিফিকেশন চায় না। প্রোফাইল সেটআপ করার সময় মানে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমার ওকে দেখাচ্ছে। ঠিকই তো আছে। এটা এভাবেই তো হবে। হ্যাঁ, ওইভাবে ওইভাবে করার পরে মানে আমি লিঙ্কডইন এর সবকিছুতে মানে প্রবেশ করতে পারতেছি, কিন্তু আমার অ্যাকাউন্টটা কি ওকে হচ্ছে কিনা, হয়েছে কিনা এটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ওখানে যেহেতু বলছে যে অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে তাহলে তো হলোই। আর কিন্তু এগুলো ওই যে সবকিছু এডিট করা যায়। পেন টুলটা ব্যবহার করেন, ওটার পাশে দেখেন একটা পেন টুল আছে। ওটা ওইটা ব্যবহার করেন। আর যদি না পারেন তাহলে ক্রোম ব্রাউজার থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন করে ডেস্কটপ সাইট অন করে তারপর কাজ করেন। একই রকম ইন্টারফেস পাবেন। আচ্ছা, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। কুমার রঞ্জিত, হাফিজ, মিউট করে দেন। ম্যাডাম, ফাইবার অ্যাকাউন্ট আমার আগের থেকে খোলা আছে। তো আমি আর ওখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার ওই যে লিঙ্ক যে দেওয়া লাগে, হচ্ছে ওয়েবসাইট একটা লিঙ্ক দেওয়া লাগে, কিন্তু আমার তো ওয়েবসাইট নাই। কি সেক্ষেত্রে ফাইবারে? ওই, জি জি জি। ওখানে এটা তো ম্যান্ডেটরি না, রিকোয়ার্ড না। জি, হ্যাঁ ঠিক আছে, ম্যান্ডেটরি না তো। আমি করছিলাম কি, ওই জায়গায় আমি আমার ইউটিউবের লিঙ্ক বসাই দিচ্ছি, তো এটা পরে আবার মানে এডিট করে দেওয়া যাবে তো না? হ্যাঁ, দেওয়া যাবে। আপনি আবার আর ইউটিউবের লিংক দিতে গেলেন কেন? ও, যা হোক আমি দিছি আর কি কোনো কারণে। আর বাকিগুলো যে ডিসক্রিপশন, স্কিল বা এডুকেশন বা এগুলো পরবর্তীতে আমি আবার এডিট করে দেবো। আমার মনে হচ্ছে আগের কাজগুলো মানে সন্তোষজনক হয়নি আর কি, এখন এডিট করা যাবে তো না? হুম। আর একটা বিষয় হচ্ছে ম্যাডাম, মানে পরীক্ষার বিষয়ে একটু কথা বলা যাবে কি, যে হ্যাঁ, পরীক্ষা বলেন দিলাম বলেন যে বলেন। আমরা। পাশ করেছেন কিনা সেটা হ্যাঁ, বলেন। তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পাশ করেছি আমার মতে। আমি আনসার এমসিকিউ 25টার মধ্যে 16টা, মানে 16টা কারেক্ট হয়েছে আমার। আর হচ্ছে শর্ট কোশ্চেন 5টার মধ্যে 4টা ঠিক হয়েছে, কিন্তু ওখানে আবার 5টা ভুল দেখাচ্ছে। ওই আপনি বলছিলেন না যে যদি ফন্টের কোনো মানে ইয়ে হয়, মানে হুম। সেক্ষেত্রে ভুল দেখাবে। তা আমি কিন্তু ওখানে দেখছি ভিউ রেজাল্টে দেখছি যে আমি 5টার মধ্যে 4টে কারেকশন, তাহলে 4 এ 5 20 নম্বর। আর হচ্ছে 25টার মধ্যে 16টা 16 নম্বর, সেক্ষেত্রে আমার 36 নম্বর হয় আর কি, পাস হয় আর কি। তো এটা আর কি, যে আসলে এটা কোনো আপনাদের এটা রেজাল্ট বা এটার উপরে কোনো আপনাদের ইয়ে আছে নাকি? না, এটা তো আমি বললাম, এটা হচ্ছে একটা সেলফ ইভালুয়েশনের মতো। আপনি কতটুকু শিখেছেন ওটা আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আত্ম, হ্যাঁ জি, আত্মমূল্যায়ন আর কি, রাইট। হুম। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, ওকে। আচ্ছা। হাবিবুল্লাহ ভাই বলেন। হাবিবুল্লাহ ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন।
জি, হ্যালো। বলেন। আমি বলতে চাইছি যে যারা ফাইবার অ্যাকাউন্ট করবে না, অন্য কোনো প্ল্যাটফর্মে কি এখন আপওয়ার্ক করানো হবে আছে, কিনা? আপওয়ার্ক। মানে এখানে এখানে আমাদেরকে করানো হবে কিনা? হ্যাঁ, আপওয়ার্কে ক্লাস আছে আপনাদের। আচ্ছা আচ্ছা, এটাই। রুবিয়া আক্তার। রুবিয়া আক্তার। হ্যাঁ মিস। বলেন। হ্যাঁ বলছিলাম যে মিস, আমি হচ্ছে ওই লিঙ্কডইনে হচ্ছে আমার ওই ইয়াটা হচ্ছে লিঙ্কডইন না, লিঙ্কড ইন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লিঙ্কডইনে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হচ্ছে না। মানে ওই যে ভোটার আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড দিয়ে ছবি তুলে যে ভেরিফিকেশন করতে হয় সেটা হচ্ছে না। কি প্রবলেম বলছে? মানে ওইটা নিতেছেই না, ওখানে বলতেছে ডু নট সাবমিট, ওর হচ্ছে না আর কি। আমি এত ভালো করে ক্লিয়ার করে ছবিগুলো তুলে দিতেছি, হচ্ছে না, নিতেছে না। কম্পিউটার থেকে ট্রাই করেছেন? না, ফোন থেকে। আচ্ছা, তো আপনি ভেরিফিকেশনের কাজটা একটা কম্পিউটার থেকে করেন। আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার বা হচ্ছে আশেপাশে দোকান আছে না, কম্পিউটারের দোকান? ল্যাপটপ তো আমারই আছে ওর। তো ল্যাপটপ থেকে ট্রাই করেন না কেন? আমি ভাবছি যে মোবাইল দিয়েই হয় না, ল্যাপটপ দিয়ে যদি না হয়। ল্যাপটপ দিয়ে করেন। দুই পাশের ছবি যেটা তুলেছেন এটাকে একটু হ্যাঁ স্ক্যান হ্যাঁ। করে নিয়েন। ঠিক আছে, স্ক্যান করে পিএনজি ফরম্যাটে, পিএনজি আচ্ছা ফরম্যাটে দিয়ে সাবমিট করেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে তাহলে, এই জন্যই আর কি। ওকে মিস, আল্লাহ হাফেজ। ঠিক আছে। সিফাত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এখানে তো ধরেন এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো দেওয়া লাগে, তাই না? তো আমার ধরেন আমি এসএসসি পর্যন্ত পড়ছি, তাহলে আমি কি দিব? যে যতটুকু পড়েছে ততটুকুই দিবে, এটাতে কোনো ইয়ে নাই। আর এখানে বিষয় হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেউ ভেরিফাই করে না। ঠিক আছে, এগুলো কেউ এসে আপনাকে দেখবে না, বা আপনার সার্টিফিকেটও দেখবে না। আপনি এখানে একটা কিছু দিয়ে দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, গিগের ব্যাপার। যে আমি একটা গিগ তৈরি করছি, তবে গিগটা আমি একজনের দেখে দেখে একটা গিগ তৈরি করলাম আর কি, যেমন কপি যে করেছেন? ফাইবারের জন্য। না, কপি না, ওনার ফিকটা না, আমি আমার নিজের হাতে বানাইছি। সবগুলো আমার নিজের হাতে বানাইছি। সবকিছু ওনার, তো ওনার ফিক দিছি, আমারটা আমার ফিক দিছি। তাহলে কি সমস্যা হবে? বা আমি অন্য কোনো পিএনজি অ্যাড করতে হবে কিনা, ওটা একটু বললে ভালো হয়। টাইটেল, ডেসক্রিপশন, এগুলো ইউনিক হতে হবে। এগুলো যেমন ফেসবুক অ্যাডস, এগুলো আর কি, যেটাই ফেসবুক আছে প্রোফাইল। হুবহু কপি করা যাবে না, হ্যাঁ, একটু চেঞ্জ করে তারপর দিবেন। জি, বুঝতে পারছি, এটাই এটাই জানার ছিল আর কি, যে কপি আমার করলে ফিক তো চেঞ্জ হচ্ছে আছে, এটাই জানার ছিল। পিক, শুধু পিক হলেই হবে না। পিক চেঞ্জ করে আপনি বাকি সব কপি করে দিবেন, তাতেও হবে না। ঠিক আছে, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল। তাহলে আমি নতুন করে আরেকটা বানাইতে হবে? জি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাইছিলাম যে আমি যদি এখন ফাইবার প্রোফাইল করি, গিগ যদি আমি পরে দেই কোনো সমস্যা হবে কি? গিগ পরে দেওয়া মানে তাহলে ফাইবার প্রোফাইল এখন খুলবেন না। যখন ফাইবার প্রোফাইল খুলবেন সাথে সাথে গিগ দিয়ে দিবেন। যেমন 15 দিন অথবা 1 মাস কিংবা 10 দিন পরে যখন ক্রিয়েট করব তখন এই গিগ দিতে হবে তো? হ্যাঁ, ফাইবার প্রোফাইল খুলে ফেলে রাখলে কোনো লাভ নাই গিগ না দেওয়া পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। আশিকা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আমি ক্লাসে ঠিক মতন অ্যাটেন্ড করতে পারি নাই। মাঝে মাঝে ক্লাসে ছিলাম আবার ছিলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, পরে হয়তো রেকর্ডিংটা দেখে নিতে হবে। আচ্ছা, আজকের রেকর্ডিং কিন্তু দুইটা লিংক যাবে, ঠিক আছে? দুইটা লিংক ইউটিউবেও দেওয়া হবে, গ্রুপেও দেওয়া হবে। ভালো মতো বুঝে তারপর দুইটা লিংক খুঁজে নিয়ে দেখবেন সবাই। দুইটা পার্ট হয়ে গেছে, আমি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পর রেকর্ডিংটা দুইটা ভাগ হয়ে গেছে। আর যাদের এনআইডি নেই বলছেন, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড আছে ওই ব্যক্তির নামে ফাইবার অ্যাকাউন্ট করবেন, কারণ এখানে অবশ্যই আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। আশিকা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম। সিফাত, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি ম্যাম। আচ্ছা বলেন। ম্যাম, আমাদের যে পরীক্ষাগুলো হয়, যেমন আমাদের সার্টিফিকেটের উপরে কি ভর করবে না ওই পরীক্ষাগুলা? যেমন শেষ পরীক্ষাটা তো আমাদের কোর্স ফাইনাল দেন, কোর্স পরীক্ষার রেজাল্টটা ফাইনাল, কোর্স যদি ফাইনাল। complete- কোর্স ফাইনাল দিয়ে নেন তারপর। ও, না এটাই জানার ছিল ম্যাডাম। ঠিক আছে। আশিকা, বলেন। আসসালামু আলাইকুম আপু। নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে আমি আমার কথাটাই বলতে পারিনি। বলেন। সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্নটাতে আপনি বলেছিলেন নির্দেশনায় যে প্রত্যেকটা প্রশ্নেই টাচ করতে হবে, কোনো ফাঁকা রাখা যাবে না। তো দ্বিতীয় প্রশ্নটাতে তো কোনো উত্তরই ছিল না, টাচ করা হয়েছে, তো এখানে কেন নাম্বার কাটা হলো? কোন দ্বিতীয় প্রশ্ন? আমরা যে সোমবারে পরীক্ষাটা দিয়েছিলাম দ্বিতীয় প্রশ্ন সেই বলতে কি, এমসিকিউর সেকেন্ড নাকি শর্ট কোয়েশ্চেনের? না, এমসিকিউ অপশন দেওয়া ছিল না? চারটা ছিল, কিন্তু ওখানে চারটার একটার উত্তর হবে না। বুঝি নাই। দ্বিতীয় প্রশ্ন, এমসিকিউর দ্বিতীয় প্রশ্নটার চারটা অপশন ছিল, যে কোনো একটা তো টাচ করতে হবে। হুম। তো আপনি তো বলেছিলেন নির্দেশনায় যে কোনো প্রশ্নই টাচ ছাড়া জমা সাবমিট শর্ট করা যাবে না। কোয়েশ্চেনের জন্য বলেছি আপু। আর এমসিকিউ রিকোয়ার্ড ছিল না, ওটা আমার জানা নাই। কিন্তু শর্ট কোয়েশ্চেন যেগুলো ছিল সেগুলো রিকোয়ার্ড ছিল, সেগুলো আপনাকে দিতে হবে অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা। তো একটা পূর্ণরূপ আসছিল, ওটা নাম্বারটা ঠিক মনে নেই, হয়তো 30 নাম্বার বা 29 এরকম হবে। ওটা পূর্ণরূপ দুইটা ছিল অবলিক দিয়ে, দুইটাই দেওয়া হয়েছে, কিন্তু এখানে নাম্বার দেওয়া হয় নাই। আপু, এটা এগুলো তো কেন? আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি ক্লাসে, ক্লাস ভিডিও দেখেননি? হ্যাঁ, দেখেছি, আপনি তো বলেছেন যে টাচ করতে হবে, টাচ কোনোটাই করার ফাঁকা কথা রাখা। বলিনি, হুবহু ওইটার মতো লেখা না পেলে সে এটা রিড করতে পারে না, এই জন্য এটা কেটে দেয়। হুবহুবই দেওয়া হয়েছে, কিন্তু ওইটাতে নাম্বার দেওয়া হয় নাই। আচ্ছা, আপনি নাম্বার দিয়ে নেন। ঠিক আছে, আপনি ওটার নাম্বার কাউন্ট করে নেন। আর এই নাম্বারগুলো কি সার্টিফিকেটে যোগ হবে নাকি কি না, হবে আমি এইটা? তো বারবার করে বলছি এটা একটা সেলফ ইভালুয়েশন, নিজেকে নিজে আচ্ছা আচ্ছা, মূল্যায়ন করেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।